ওকে, তাহলে আমরা আগের ক্লাসটায় কি দেখলাম, যে আমরা একটু বুঝলাম যে বোরস থিওরি, আমরা ডি ব্রগলি ইকুয়েশন দেখলাম, যে বিভিন্ন ওয়েভলেন্থ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট টাইপস অফ পার্টিকলস, কোন পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভলেন্থ সিগনিফিকেন্ট, কোনটার ক্ষেত্রে না, এবং তার সাথে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এবং বোরস থিওরি যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করছে, আমরা সেটাও দেখলাম। নাও হেয়ার comes our hero, that is Schrodinger, right? What he said, he also proposed that what if electrons also have wave theory and wave character, being a particle, and at the same time it is confined in a space, তাই তো? মানে ইলেকট্রন তো আর অ্যাটমের বাইরে চলে যাচ্ছে না, ইলেকট্রন অ্যাটমের ভিতরেই আছে, এটাও সত্যি। ওয়েভ যেরকম হচ্ছে, ওয়েভ নেচার যেরকম আছে, আবার ইলেকট্রন ওয়েভের ভিতরেই আছে। তাহলে উনি বললেন যে এটাকে যদি একটা স্ট্যান্ডিং ওয়েভের সাথে তুলনা করা যায়। স্ট্যান্ডিং ওয়েভ বলতে ধরো এই দুটো লাঠি এখানে আছে, কিংবা দুটো দেওয়াল, এখানে একটা স্ট্রিং লাগানো আছে, হ্যাঁ, এটাকে যদি আমি এইখানটা টেনে ছেড়ে দেই, তাহলে এটা ভাইব্রেট করবে না? এরকম করে করতে পারে, এরকম করে করতে পারে, এরকম করে করতে পারে, এরকম করেও করতে পারে, অ্যান্ড আবার আরও ডিফারেন্ট টাইপস ওয়েতে করতে পারে। আমরা এটা ফিজিক্সে হায়ার সেকেন্ডারি যে অ্যাকোস্টিক চ্যাপ্টার্স, সেখানে তোমরা এটা পড়েছো, রাইট? ডিফারেন্ট টাইপস অফ মোডস অফ ভাইব্রেশন। ওকে, সো শর্ডিঙ্গার বললেন যে লেট আস ইম্পোজ দ্য স্ট্যান্ডিং ওয়েভ ইকুয়েশন টু দ্য ইলেকট্রন। ইলেকট্রনের উপর আমরা স্ট্যান্ডিং ওয়েভের যে ইকুয়েশন সেটা ইম্পোজ করে দেখি কি হয়। তা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন তোমরা জানো নিশ্চয়ই, যে এরকম আছে, রাইট? একটা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন তোমরা নিশ্চয়ই আগেই দেখেছো। সেই সাই, আচ্ছা, সাই মানে সাই এজ এ ফাংশন অফ এক্স। আমরা এখন আপাতত ওয়ান ডাইমেনশনেই করছি, এক্স ডিরেকশান, সেটাকে আমরা পরে থ্রি ডাইমেনশনে নিয়ে যাব। মানে রাইট, এইটা একটা ইকুয়েশন অফ স্ট্যান্ডিং ওয়েভ, রাইট? ওই হায়ার সেকেন্ডারিতে আবার বললাম যে সাউন্ডের চ্যাপ্টার, ওখানে তোমরা এটা ডিরাইভ করেছো। দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্যান্ডিং ওয়েভ। হি জাস্ট ইম্পোজ ইট ইন কেস অফ ইলেকট্রনস। এখানে আমরা ওয়াইয়ের জায়গায় সাই বলছি। সাই এর নোটেশন, দিস ইজ জাস্ট এ নোটেশন, ম্যাথমেটিক্যাল নোটেশন। ওয়াই ইজ এন ফাংশন অফ এক্স, সিমিলারলি সাই ইজ অলসো এ ফাংশন অফ এক্স। হ্যাঁ, তাহলে আমাদের এখানে স্ট্যান্ডিং ওয়েভটা বললাম আমি 2πx/λ, এটা এখানে ইম্পোজ করলাম। এবার এখানে আমার যে ইকুয়েশনটা, শর্ডিঙ্গার ইকুয়েশন কীভাবে আসবে সেটা দেখছি। ধরো লেট আস ডু দ্য ফার্স্ট ডেরিভেটিভ, মানে এটা কি হবে, কনস্ট্যান্ট, এ ইজ এ কনস্ট্যান্ট থাকবে, সাইনের জায়গায় কস হয়ে যাবে, 2πx/λ, বাইরে কি আসবে, 2π/λ, এটা চলে আসবে বাইরে, ঠিক আছে? সিমিলারলি, অ্যান্ড যদি সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, আবার 2π/λ মাল্টিপ্লাইড বাই 2π/λ, হ্যাঁ, এটা হয়ে যাবে a ইন্টু এ স্কোয়ার, এটা হয়ে যাবে সাইন 2πx/λ। ওকে, ও সরি ভুলে গেছি, হ্যাঁ রাইট, এ স্কোয়ার হবে না, হ্যাঁ হ্যাঁ,
নেগেটিভ সাইন, হ্যাঁ নেগেটিভ সাইন হবে, ওটা আসছিলাম আমি, ঠিক আছে নেগেটিভ সাইন হলো, ফাইন। তাহলে এটা আছে, রাইট। মাইনাস 4π² বাই ল্যামডা স্কোয়ার। আচ্ছা এই পার্টটা কি, দিস ইজ নাথিং বাট সাই, তাই না? তাহলে সাই, তাহলে এটাই হলো আমার স্ট্যান্ডিং ওয়েভ ইকুয়েশান অ্যাপ্লাইড টু ইলেকট্রন, রাইট, সেকেন্ড অর্ডার একটা ইকুয়েশান। ওকে, আমি এই জিনিসটা আর একবার লিখছি উপরে এখানে। তাহলে কি দাঁড়ালো, সাই বাই dx স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4π² বাই ল্যামডা স্কোয়ার সাই। ওকে ফাইন, ঠিক আছে। নাও আমরা ডি ব্রগলি ইকুয়েশন থেকে কি জানি, ল্যামডা ইকুয়ালস টু h বাই পি, দ্যাট ইজ h বাই m ইন্টু ভেলোসিটি, ফাইন। এখানে দেয়ারফর আমার ল্যামডা স্কোয়ারটা কী হবে, h স্কোয়ার বাই m স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, মাইনাস 4π² m স্কোয়ার ভি স্কোয়ার বাই h স্কোয়ার সাই, ঠিক আছে। এটা দাঁড়ালো এগেইন। আচ্ছা কাইনেটিক এনার্জি কে, আমি যদি কাইনেটিক এনার্জি কে বলি, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এখানে রিপ্লেস করি, দেয়ারফর স্কোয়ার সাই বাই dx স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কী হবে, হাফ এম ভি স্কোয়ার যদি আমি এখানে বের করতে চাই, তাহলে উপরে নিচে 2 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 8π² m বাই h স্কোয়ার ইন্টু কে সাই, ঠিক আছে। এটা হলো। নাও আবার দেখছি, ধরো ইফ ই ইজ দ্য টোটাল এনার্জি, ই যদি টোটাল এনার্জি হয়, দেয়ারফর কে ইকুয়ালস টু ই মাইনাস ভি। হোয়াট ইজ ভি, ভি ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এখানে এটা পুট করলাম, और -8π² e মাইনাস ভি বাই h স্কোয়ার সাই, রাইট। এটাকেই যদি আমি একটু ঘুরিয়ে লিখি, মানে ঘুরিয়ে মানে কি, আমি যদি একদিকে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে, সাই বাই dx স্কোয়ার প্লাস 8π² m e মাইনাস ভি h স্কোয়ার ইন্টু সাই ইকুয়ালস টু 0। দিস ইজ আওয়ার শর্ডিঙ্গার ইকুয়েশন, রাইট। এইটাই আমাদের শর্ডিঙ্গার ইকুয়েশন, আমি শর্টে লিখলাম SE, শর্ডিঙ্গার ইকুয়েশন অফ a particle of mass m, right. This is the Schrodinger equation of a particle of mass m. mass m টা আছে, আর তো সবই কনস্ট্যান্ট, রাইট। এটা হলো Schrodinger equation in one dimension. দিস ইজ ইম্পর্টেন্ট, ওয়ান ডাইমেনশন, কারণ আমরা এখানে শুধু এক্সটা নিয়েছি, রাইট। 3 ডাইমেনশনে আলাদা কিচ্ছু নেই, উই ক্যান জাস্ট ইজিলি কনভার্ট ইট টু 3 ডাইমেনশন। কী করে করব,
আমরা এখানে এখন 3 ডাইমেনশন লেখার সময় আমরা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল লিখব না, আমরা পার্শিয়াল ডেরিভেশন লিখব। আমরা এতক্ষণ কি ধরেছি যে সাই ইজ এ ফাংশন অফ এক্স। নাও ইফ সাই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, তিনটা ডিরেকশানেই, দেন সাই বাই এক্স স্কোয়ার প্লাস সাই বাই ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড বাই, সরি ভুল লিখলাম, এখানে সাই হবে, সাই জেড স্কোয়ার, রাইট, প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি psi equals to 0, right? This is the Schrodinger equation in 3 dimension, সেগুলো একই, of a particle of mass m। তাহলে আমরা Schrodinger equation ডিরাইভ করলাম। আচ্ছা, এখানে দুটো জিনিস আছে, পরীক্ষায় যদি আসে জাস্ট রাইট ডাউন দ্য Schrodinger equation of a particle of mass m stating its কি different mentioning the different things there, তাহলে কি লিখবে? যদি ডাইমেনশন মেনশন করে দেয় তাহলে 1 ডাইমেনশন অথবা 3 ডাইমেনশন মেনশন করে দেবে, যদি না দেয় তাহলে 3 ডাইমেনশন লিখতে পারো, না হলে কিন্তু তোমরা লিখে দেবে যে কোনো আইদার 1 ডাইমেনশন অথবা 2 ডাইমেনশন লিখে দেবে। তখন কিন্তু শুধু এটুক লিখলেই হবে, পুরোটা ডিরাইভ করবে না। যদি বলে যে ডিরাইভ দ্য Schrodinger equation, only then derive it from this point, রাইট? এখান থেকে ডেরিভেশনটা শুরু করবে, কিছুই না, কয়েকটা স্টেপের মাত্র, রাইট? তারপরে এটা লিখে দিয়ে তোমাকে বলে দিতে হবে কোথায় কি, এইচ ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এম ইজ দ্য মাস অফ দ্য পার্টিকেল, ই ইজ দ্য টোটাল এনার্জি, ভি ইজ দ্য ভি ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি, এগুলো বলে মেনশন করে দিতে হবে এটা লিখে দিয়ে। তাহলে Schrodinger ইকুয়েশনে আমরা দুটো ফর্ম দেখলাম, একটা 1 ডাইমেনশন, একটা 3 ডাইমেনশন। নাও স্যার ডেরিভেশনটা একবার বলে দিন না। ডেরিভেশনটা যদি কোনটা, ডেরিভেশনটা আবার বলবো, মানে হ্যাঁ ডেরিভেশনটা এখান থেকে শুরু করবে, তখন এই স্ট্যান্ডিং ওয়েভটার থেকে, স্ট্যান্ডিং ওয়েভ যেটা আমরা নিয়েছি, হ্যাঁ এখান থেকে, এখানে তোমার দুবার ডেরিভেটিভ করবে, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভের পরে এই জিনিসটা চলে আসবে, হ্যাঁ আমার এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, সরি সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা, রাইট? এখানে থেকে আমরা ওই ল্যামডার জায়গায় তারপরে কি করব, ল্যামডার জায়গায় ডি ব্রগলি ইকুয়েশন থেকে এই জিনিসটা বসাবো, তারপরে কাইনেটিক এনার্জি সাবস্টিটিউট করব। দুটো জাস্ট ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন, এটা কিচ্ছু নেই, ফিজিক্স কেমিস্ট্রি কিছু নেই, এটাই জাস্ট 2-3টা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করলেই আমরা Schrodinger ইকুয়েশনের ইয়েটায় চলে আসবো, যেটা আমরা কেমিস্ট্রিতে মেনলি ইউজ হয়। ওকে, হ্যাঁ ওই যে 8 পাই স্কয়ার বাই h স্কয়ার আছে না, ওটাকে ওই 2 বাই h কাট স্কয়ার এরকম লেখা যায় না? 2 বাই h কাট স্কোয়ার, হ্যাঁ লিখতে পারো, আমি আমার মতন করে দেখালাম, তুমি তোমার মতো ঠিক লিখলেই হলো, কোনোভাবে লিখলেই হলো, হ্যাঁ। ওকে, সো উই হ্যাভ, আমরা এখানে কি পাচ্ছি তাহলে, দুখানা আমরা ওয়েভ ইকুয়েশন, Schrodinger ওয়েভ ইকুয়েশন পেলাম ফর পার্টিকেল অফ মাস, Schrodinger ওয়েভ ইকুয়েশন বলা উচিত না, Schrodinger ইকুয়েশন, রাইট? Schrodinger ইকুয়েশন ফর এ পার্টিকেল অফ মাস m, রাইট? m in 1 dimension and 3 dimension. ওকে, নাও বইতে দেখবে এছাড়াও অনেক ফর্ম আছে, এছাড়াও এরকম একটা ফর্মও তোমরা দেখতে পারবে বইতে, শর্টে লেখা যায়, আমিও হয়তো অনেক জায়গায় এরপরে ইউজ করব, রাইট? সাই সো দিস ইজ অ্যানাদার ফর্ম অফ Schrodinger ইকুয়েশন, হ্যাঁ অনেক বইতে তোমরা এরকমও পাবে যে Schrodinger ইকুয়েশন এই ফর্মটায় হঠাৎ করে ছোট্ট করে লিখে দেওয়া আছে, হ্যাঁ। সো হোয়াট ইজ ডেল হেয়ার, ডেল স্কোয়ার হেয়ার ইজ কল দ্য ল্যাপ্লেসিয়ান অপারেটর, যে একজন বললে যে ল্যাপ্লেসিয়ান অপারেটর,
তাহলে এখানে কিন্তু এই ফর্মটা লিখলে কিন্তু আবার লিখে দিতে হবে যে হোয়াট ইজ ডেল স্কোয়ার, শুধু ডেল না, কিন্তু শুধু ডেল স্কোয়ার, ইনভার্টেড ডেল্টা স্কোয়ার ইজ হোয়াট ইজ দ্যাট ইজ রাইট। এগুলো হলো অপারেটর, ল্যাপ্লেসিয়ান অপারেটর। দিস ইজ অপারেটর। অপারেটর কি জিনিস? কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর শুনলে হয়তো অদ্ভুত লাগবে, খুব শক্ত মনে হবে। অপারেটর হলো ম্যাথমেটিক্যাল অপারেটরের মতনই, যেরকম আমাদের প্লাস মাইনাস ডিভাইড, এগুলো যে সাইনগুলো আছে, প্লাস মাইনাস ডিভাইড মাল্টিপ্লিকেশন, এগুলোর তো এমনি কোনো মানে নেই। এর আশপাশে ডান দিকে বাঁ দিকে যদি জিনিস থাকে তাহলেই আমাদের এগুলোর মানে আছে। লগ শুধুর কি মানে আছে? লগ অফ এক্স কিংবা লগ অফ 100 যদি আমরা বলি তাহলে তার একটা ভ্যালু থাকবে। সেরকম অপারেটরও তাই। এগুলা কি? এগুলো হলো সেকেন্ড ডেরিভেটিভ অপারেটর, আর কিছুই না। ল্যাপ্লেসিয়ান অপারেটর হলো সেকেন্ড ডেরিভেটিভস করছে ইন 3 ডিরেকশন। কার করবে? এখানে একটা ফাংশন বসাতে হবে, সেই ফাংশনটা হলো ইম্পর্টেন্ট, সাই। এই সাইয়ের ফর্মটা আমাদের বের করতে হবে। সাইটা কি আমরা সলিউশন করে বের করব। হ্যাঁ, সো তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় আমরা আছি। তখন আমরা যে সলিউশন করব, সেই যে রেজাল্ট পাবো, তখন আমাদের অপারেটরটা কাজে দেবে। ইটসেলফ অপারেটরের কোনো দাম নেই। ওকে, আর একটা ফর্ম, দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন, রাইট? সেটাও দেখে দিই, দেখবে আরও শর্টে থাকে সাই, জাস্ট এরকম লেখা থাকলো। হ্যাঁ, দিস ইজ কল্ড দ্য হ্যামিল্টনিয়ান ফর্ম অফ ইকুয়েশন। হ্যামিল্টনিয়ান ফর্ম, রাইট? হ্যামিল্টনিয়ান ফর্ম কি? আলাদা কিচ্ছু নেই, ঠিক এই যে হ্যামিল্টনিয়ানও একটা অপারেটর। এই যে এইচ ক্যাপ ইজ অলসো অ্যান অপারেটর। কি অপারেট করে? তার অপারেটর দেখতে কীরকম? জাস্ট ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন করে তুমি দেখো, এইচ পাই স্কোয়ার এম, তারপরে তোমার ওই ল্যাপ্লেসিয়ান অপারেটরের মতন দিস ইজ কল্ড দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর। টোটাল জিনিসটা ঠিক আছে, এটা হলো হ্যামিল্টনিয়ান অপারেটর। তার সাথে তার মানে এইচ সাই মানে হলো এটার সাথে সাই ইকুয়ালস টু ই সাই। দেখো এখান থেকেই তুমি পেয়ে যাবে ম্যানিপুলেট করলে। এটা করে দেখো নিজেরা। হ্যাঁ, ওকে, so this is Hamiltonian operator, and Hamiltonian operator gives what? Total energy or total energy operator or Hamiltonian operator, total energy operator or Hamiltonian operator। কারণ দেখো এ অ্যাক্ট করে, আমরা যা আসবো যখন আইজেন ফাংশন আইজেন ভ্যালু পড়াবো তখন এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। আপাতত এটা জেনে রাখো যে দিস ইজ কল্ড হ্যামিল্টনিয়ান অপারেটর অর টোটাল এনার্জি অপারেটর। ওকে, তাহলে আমরা দেখলাম যে শ্রোডিঙ্গার ইকুয়েশন এবং তার ভেরিয়াস ফর্মস, রাইট? আমরা ডিরাইভ করলাম আজকে, এবং তার ডিফারেন্ট ফর্ম, ল্যাপ্লেসিয়ান ফর্ম দেখলাম, হ্যামিল্টনিয়ান ফর্ম দেখলাম, এবং আলাদা আলাদা করে 1 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনাল ফর্ম দেখলাম। ওকে, নাও এখানে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য সাই। সাইটা কী জিনিস? সাইটা ওয়েভ ফাংশন, ফাইন। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ সাই? ফিজিক্যাল সিগনিফিক্যান্স, রাইট? ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ সাই। ওকে, ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ সাই আমাদের বুঝতে হবে যে সাইটা দিয়ে কি হয়। তাহলে সাইটা কি আমরা দেখতে পারি না? মানে আমরা কোন স্পেসটাকে বোঝায়, নাকি এটা কোনো অ্যামপ্লিটিউড ফাংশন, নাকি যেরকম এ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, আমরা যদি এরকম একটা ফাংশন থাকে তাহলে আমরা বুঝি যে সাইন কার্ভের মতন, তাহলে অ্যামপ্লিটিউডটাকে বোঝাচ্ছে ওয়াই। তাহলে এইখানে সাইনটা কি, রাইট? তো সাইন ইটসেলফ অ্যাকচুয়ালি এর কোনো
ফিজিক্যাল সিগনিফিকেন্স বিশেষ নেই। তা কারণ কি, সাইনে সাইয়ের ভ্যালু ইট ক্যান বি নেগেটিভ অলসো, ইট ক্যান বি ইমাজিনারি অলসো, রাইট? ইমাজিনারিও হতে পারে, মানে আই কম্পোনেন্ট আছে হয়তো, রাইট? তাহলে এই ইমাজিনারি ক্ষেত্রে তাদের তোর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকে না। কিন্তু সাই স্কোয়ার হ্যাজ সিগনিফিকেন্স, সাই স্কোয়ার হ্যাজ ফিজিক্যাল সিগনিফিকেন্স। সাই স্কোয়ার হ্যাজ, রাইট? এইটা ম্যাক্স বর্ন তার এক্সপ্লেনেশন অনুযায়ী উনি বলেছিলেন যে দিস ক্যান বি অ্যানালগাস টু, কম্পেয়ার্ড অ্যানালগাস টু দিস ইন্টেন্সিটি, রাইট? লাইক ধরো অ্যাম্পলিটিউড অ্যাকচুয়ালি কী হয় আমরা জানি যে অ্যাম্পলিটিউড সাউন্ড অথবা লাইটের ক্ষেত্রে আমরা জানি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি স্কোয়ার, তাই না? সরি, অ্যাম্পলিটিউড স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, আই থিঙ্ক, অ্যাম্পলিটিউড স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, রাইট? Similarly, psi square is also proportional to intensity of particle density. ইন্টেন্সিটি অফ পার্টিকেল ডেন্সিটি মানে পার্টিকেলটা কতটা আছে ওয়েবে ওই জায়গাটা, হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে সাই স্কোয়ারটা। তাহলে সাই স্কোয়ার থেকে আমরা একটা পার্টিকেল ডেন্সিটির আইডিয়া পেতে পারি যে সাই স্কোয়ারের ভ্যালু বেশি, তাহলে পার্টিকেলটা ওখানে বেশি আছে, মানে বেশি থাকার প্রবাবিলিটিটা পরে আসছে, প্রবাবিলিটির কথাটা, হ্যাঁ। সাই স্কোয়ারের ভ্যালু কম, তাহলে পার্টিকেল ওখানে কম আছে, ডেন্সিটি কম আছে, রাইট? সো তাহলে ওই ম্যাক্স বর্ন অ্যাকচুয়ালি এই প্রথম এই সিগনিফিকেন্সটা দিলেন, এই জিনিসটা বললেন যে পার্টিকেল ডেন্সিটি, আমি আবার আসছি, আমি বলে নেই পুরোটা। তাহলে এই পার্টিকেল যেটা আছে, দাঁড়াও, পার্টিকেল যখন ওয়েভ নেচারের মতন আছে, ওয়েভ যদি একটা থাকে, তোমরা যখন একটা সাইন ওয়েভ এরকম আছে, তাহলে একটা ইন্টেন্সিটি তো সব জায়গায় সমান না, এখানে তো অ্যামপ্লিটিউড হাই, এখানে তো জিরো, সেরকম পার্টিকেল ডেন্সিটি, একটা পার্টিকেল ওয়েভ যদি হয়, পার্টিকেলও সব জায়গায় থাকার সম্ভাবনা সমান না, তাহলে কোনো জায়গায় বেশি আছে, কোনো জায়গায় কম আছে। সেই কম জায়গায় যেখানে আছে সেখানে আমরা বলছি যে ইন্টেন্সিটিটা কম, পার্টিকেল ডেন্সিটিটা কম, সেখানে হলো তাহলে সাই স্কোয়ারের ভ্যালুও কম হয়ে যাবে। সাই স্কোয়ারের ভ্যালু বেশি মানে পার্টিকেল ডেন্সিটিটা বেশি আছে, যেখানে পার্টিকেল থাকার সম্ভাবনা বেশি আছে সেখানেই পার্টিকেল ডেন্সিটি বেশি বলছি। কারণ যেহেতু এই যে ইমাজিনারি থাকতে পারে না, মানে পার্টিকেল ডেন্সিটি তো আর ইমাজিনারি হতে পারে না, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এ পার্টিকেল তো আর ইমাজিনারি হতে পারে না, তাই না? তাহলে সাই প্রথম উনি ডিফাইন করলেন যে এই যে এইটা স্কোয়ার, এটার মড নিয়ে এটা স্কোয়ার, দিস গিভস, সাই স্কোয়ার অ্যাকচুয়ালি গিভস দ্য probability of finding a particle at a point at any given moment, right? যে কোনো এক মুহূর্তে, যে কোনো একটা পয়েন্টে পার্টিকেলটাকে পাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল, সেটা দ্যাট ইজ গিভেন বাই সাই স্কোয়ার। এটা হলো বর্নের এক্সপ্লানেশন অফ সাই। শ্রোডিঙ্গার নিজেও কিন্তু সাই এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স দিতে পারেননি। বর্ন ওয়াজ দ্য ফার্স্ট টু গিভ সাম সিগনিফিকেন্স, অ্যান্ড বর্ন কি বললেন যে সাই ইটসেলফ তো সিগনিফিকেন্স হবে না, কারণ তার নেগেটিভও হতে পারে, তার ইমাজিনারি হতে পারে, কিন্তু সাই স্কোয়ার হবে না।
সাই স্কোয়ারকে উনি বললেন যে প্রবাবিলিটি, কারণ প্রবাবিলিটি আর ইমাজিনারি হতে পারে না, প্রবাবিলিটি 0 হতে পারে, কিছু একটা নাম্বার হতে পারে, 1 হতে পারে, কিন্তু তার মাঝামাঝি কিছু হতে পারে, কিন্তু তার নেগেটিভ তো আর হতে পারে না, আর ইমাজিনারি হতে পারে না। দ্যাটস ওয়াই হি চোজ সাই স্কোয়ার, রাইট। এটা কিন্তু শর্ডিঙ্গার দেননি, এটা কিন্তু ম্যাক্স বন্ড দিয়েছেন। ওকে, নাও সাই স্কোয়ার তাহলে আমরা কি বলছি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট এনি গিভেন পয়েন্ট, ঠিক আছে। নাও এইবার ধরো দ্যাট পয়েন্ট একটা পার্টিকুলার ভলিউম হলো, ধরো এই পার্টিকুলার ভলিউম, একটা পার্টিকুলার ভলিউম এলিমেন্ট, হ্যাঁ, এটার ডাইমেনশনটা কি ডিএক্স, ধরো ডিএক্স ডিওয়াই, আর তাহলে এটা কি হবে, কোনটা ডিজেড ধরবো, এটা না, হ্যাঁ ডিজেড, তিনটা যদি 3 রকম হয় তাহলে তার ভলিউমটা কি হবে ডিএক্স ডিওয়াই ডিজেড, রাইট। এটা তার ভালো ভলিউম, রাইট। তাই ভলিউম দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি, probability of finding the particle in a certain volume, right, probability of finding the particle in a certain volume আমরা কি দিয়ে পাবো, is given by psi square multiplied by dx dy dz, এটাতে মাল্টিপ্লাই করলেই আমরা জিনিসটা পেয়ে যাব। অর ওই স্কোয়ার দিয়ে স্কোয়ার, হ্যাঁ, অর এটা দিয়েও করা যায়। আচ্ছা, ওটা আমি পরে আসছি, সাই অ্যান্ড সাই আমি এখন বলে নিচ্ছি কোন জিনিসটা, তারপর আমি দেখাচ্ছি কী জিনিসটা। হ্যাঁ, ডিএক্স ডিওয়াই ডিজেড, হোয়ার এটাকে বলছে হলো কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট অফ সাই, রাইট। ইফ সাই ইজ ইমাজিনারি, সেই ক্ষেত্রেই ইফ সাই ইজ রিয়েল তাহলে আমরা সাই স্কোয়ার করলেই হবে, ইফ সাই ইজ ইমাজিনারি দেন উই হ্যাভ টু ইউজ দিস কমপ্লেক্স কনজুগেট থিং, রাইট। তাহলেই আমাদের প্রবলেম সলভড হয়ে যাবে। আচ্ছা, এইবার এটা তো আমাদের পেলাম, তাহলে কি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইন এ সার্টেন ভলিউম ডিএক্স ডিওয়াই ডিজেড। এইবার তাহলে ইফ দিস ভলিউম ইজ ইউনিট, এটা যদি কোনোভাবে 1 হয়, ইউনিট ভলিউম, তাহলে কি দাঁড়াচ্ছে, এই প্রবাবিলিটিটা কি হয়ে যাচ্ছে, তাহলে সাই স্কোয়ার হয়ে যাচ্ছে, দিস বিকাম সাই স্কোয়ার টোটালটা। তাহলে সাই স্কোয়ারকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি ডেরিভেশনটা পাবো, রাইট। দ্য প্রবাবিলিটি of finding the particle in unit volume, ইউনিট ভলিউম, এই কথাটা চলে আসছে ইউনিট ভলিউম। আবার এই ইউনিট ভলিউমটাকে তাহলে আমরা কি বলি, ইউনিট ভলিউমে পাচ্ছি তো, সেই জন্যই আমরা এটাকে বলছি প্রবাবিলিটি ডেনসিটি, প্রবাবিলিটি ডেনসিটি, কারণ এটা আমরা ইউনিট ভলিউমের জন্য পাচ্ছি সাই স্কোয়ারটা, আর একটা পার্টিকুলার ভলিউমের জন্য করলে আমরা এটাকে মাল্টিপ্লাই করতে হবে। সো সাই স্কোয়ার ইজ দ্য প্রবাবিলিটি ডেনসিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, রাইট। অ্যান্ড সাই স্কোয়ার ডি ডিএক্স ওটা হলো আমাদের probability of finding the electron at that particular volume. Okay, so this is the physical significance of psi, right? আচ্ছা, এইখানে আবার কন্টিনিউ করার আগে আমার দুখানা জিনিস আরও বলতে হবে, যে হোয়াট ইজ সাই, কি যে কোনো একটা কিছু হবে, আমরা সলিউশন করার আগে, সলিউশনে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে conditions that are acceptable, right, conditions for acceptable wave function, that is psi। যে কোনো একটা ফাংশনকে কি আমি মানে
অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হবে? হবে না। তার কারণ আমাদের কিছু কন্ডিশনস আছে আরোপ করতে পারবে, ওগুলো মেনটেন করলে আমরা ওটাকে বলবো যে দিজ আর ইজ এ অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। সাই যে কোনো কিছু হতে পারে না, হ্যাঁ। কি হতে পারে সেটা আমরা দেখি। ফার্স্ট ইজ সাই মাস্ট বি ফাইনাইট। ফাইনাইট মানে ইনফাইনাইট হয়ে গেলে হবে না। ধরো এখানে আমার সাই আছে, সাই ইজ এ ফাংশন অফ এক্স, হ্যাঁ। আমার এটা কার্ভটা এরকম উঠেই যাচ্ছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, হ্যাঁ। মানে এক্সও বেড়ে যাচ্ছে, সাইও বেড়ে যাচ্ছে, অ্যাকসেপ্টেবল না। হোয়ারঅ্যাজ আমার যদি সাইয়ের ভ্যালুটা একটা ফাইনাইট রেঞ্জের মধ্যে থাকে, রেঞ্জ বাউন্ড হয়, ধরো এরকম একটা কিছু, রাইট, এটা রেঞ্জ বাউন্ড, একটা রেঞ্জের মধ্যে বাউন্ড ম্যাক্সিমা, সো দিস ইজ অ্যাকসেপ্টেবল। বি ইজ psi must be single valued। সিঙ্গেল ভ্যালুড মানে কি? ধরো একটা কার্ভ হলো এরকম একটা কিছু, তাহলে ফর এ ডেফিনিট, এই যে একটা পার্টিকুলার এক্সের জন্য দেয়ার ইজ এ টু ভ্যালুজ অফ সাই, এখানে একটা, দেয়ার আর টু ভ্যালুজ অফ সাই, সো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। সাই শুড বি সিঙ্গেল ভ্যালুড। যেরকম এখানে একটা এক্সের জন্য একটাই সাইয়ের ভ্যালু আছে, হ্যাঁ। একটা এক্সের জন্য একটা সাইয়ের ভ্যালু হতে পারে, কিন্তু একটা এক্সের জন্য যেন দুটো সাইয়ের ভ্যালু না হয়। সো দ্যাট মাস্ট বি সিঙ্গেল ভ্যালুড। সেকেন্ড, থার্ড পয়েন্ট ইজ psi must be continuous। কন্টিনিউয়াস। হ্যাঁ, ধরো এখানে ফাইনাইটও হলো, আবার এরকমও হলো, কিন্তু এইটুক জায়গায় কোনো ভ্যালু নেই এক্সের, সাইয়ের জন্য, রাইট, কোনো ভ্যালু নেই, তাহলে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, রাইট। সাই শুড বি কন্টিনিউয়াস। অ্যান্ড ফোর্থ, এটা আমি একটু পরে আবার এক্সপ্লেন করব, রাইট, শুড বি নর্মালাইজড। নর্মালাইজেশনের কন্ডিশনটা আগে বলে নিচ্ছি। -∞ psi square or psi into psi star, right, dx or dy, if it is in 3 dimension then dy dz, right, should be equals to 1। এই কথাটার মানে কি? এই কথাটাকে আমি বলছি তাহলে দ্যাট ইজ কল্ড নর্মালাইজড। এই কথাটার মানে খুব ইজি। দেখো, দিস ইজ psi square dz মানে কি? প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট দ্যাট ভলিউম। এবার আমি ইন্টিগ্রেট করছি ফ্রম -∞ টু +∞, পুরো স্পেস আই এম ইন্টিগ্রেটিং ওভার দ্য হোল স্পেস। একটা অল্প স্মল ভলিউমে না, টোটাল স্পেসে পার্টিকেলটা ফাউন্ড করার প্রবাবিলিটি কি? ইট ইজ 100%। তার মানে 1 হতেই হবে, 1, তাই না? পুরো স্পেসে তো তাকে ফাইন্ড করার প্রবাবিলিটি 1 হতেই হবে। দ্যাটস ওয়াই দিস শুড বি 1। So if psi follows all these 4 functions, that is, it must be finite, it must be single valued, it must be continuous, and it should be normalized, then only we say psi is acceptable wave function, right? এইখানে প্রথম তিনটার উপর তো আমার হাত নেই, ফাইনাইট, সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস। নর্মালাইজেশনটা কিন্তু আমরা ম্যানিপুলেট করতে পারি। কিভাবে পারি আমি বলছি। ধরো ফর এক্সাম্পল phi x is a function of wave function which is single valued, ঠিক আছে, সিঙ্গেল ভ্যালুড, ফাইনাইট, কন্টিনিউয়াস। ওকে, সিঙ্গেল ভ্যালুড, ফাইনাইট অ্যান্ড কন্টিনিউয়াস হলো। বাট কোনোভাবে -∞ টু +∞, ওই dx, আমি xই বললাম কারণ এটা শুধু x তো, dxই বললাম, ইজ নট ইকুয়ালস টু 1, রাইট, এটা 1 না।
তার বদলে ধরো আমি এটা লিখে দিচ্ছি, ধরো ইকুয়ালস টু এটা সি, কোনো একটা কনস্ট্যান্ট সি আছে, নট ইকুয়ালস টু 1, রাইট? তাহলে আমি এটাকে তো অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন না, রাইট? phi x is not acceptable because it is not a normalized না, but it can be normalized. কিভাবে করব? মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি psi x dx equals to c, রাইট? আমি বোথ সাইডে therefore, ও সরি, এখানে আমার এটা স্কোয়ার দিতে হতো, স্কোয়ার, রাইট? এটা psi x ইজ নো মানি, আমি সি দিয়ে ডিভাইড করে দিলাম, ওয়ান হলো, রাইট? এখান থেকে আমি এখানে চলে আসছি, দেয়ারফর আমি এটাকে যদি ভিতরে নিয়ে নেই তাহলে কি হবে? রুট ওভার অফ সি সাই স্কোয়ার এক্স, রাইট? এই টোটালটা স্কোয়ার আর কি, হ্যাঁ, সরি, এই জিনিসটা স্কোয়ার হবে, ডিএক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে এই ফাংশানটা psi x is not acceptable but root over c phi x is acceptable wave function, right? So this is acceptable because this is also normalized. এইভাবে আমরা নর্মালাইজ করতে পারি। আমরা পরের লেকচারে, পরের দিন আমরা এটার ইউজ করব, উইল ইউজ দিস। তাহলে আজকে আমরা কি দেখলাম? আমরা সেকেন্ড লেকচারটায় দেখলাম, আমরা বের করলাম যে ডিফারেন্ট ফর্মস অফ শ্রোডিঙ্গার ইকুয়েশান আমরা সলভ করলাম, হ্যাঁ, অ্যান্ড সাই এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আমরা দেখলাম, সাই তো না, সাই স্কোয়ারের, অ্যান্ড সাই স্টার, সাই স্কোয়ার অর সাই স্টার ইন ইফ সাই ইজ ইমাজিনারি। আর একটা কি জিনিস দেখলাম আমরা, what are conditions for acceptable wave function, single valued, finite, continuous and normalized, এই চারটা হতে হবে। অ্যান্ড আমরা আরও দেখলাম যে হাউ টু নর্মালাইজ ওয়েভ ফাংশন হুইচ ইজ নট নর্মালাইজড। আর আমরা এটাকে কি বলে, এটাকে আমরা বলিনি, দিস ইজ কল্ড, মানে রুট ওভার 1 বাই রুট ওভার সি ইজ কল্ড নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ওকে? আচ্ছা, ওই সাই স্টারের ব্যাপারটা এবার আসছি আর একবার। এখানটা কেন বলছি সাই স্টার, হ্যাঁ, কমপ্লেক্স কনজুগেট। হোয়াট ইজ কমপ্লেক্স কনজুগেট? ধরো সাই ইকুয়ালস টু এ প্লাস আই বি, হ্যাঁ, তাহলে কমপ্লেক্স কনজুগেটটা কী হবে? এ মাইনাস আই বি, তাই না? তাহলে দেখো সাই স্কোয়ার কিন্তু কমপ্লেক্সই থাকবে, বাট সাই ইন্টু সাই কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে দিস উইল বি রিয়েল, এটা কিন্তু রিয়েল নাম্বার হয়ে যাবে, তাই না? সেই জন্য সাইকে সাই স্কোয়ার দিয়ে, সাই স্টার দিয়ে মাল্টিপ্লাই করা হয়, ওকে? সাই স্কয়ার আর সাই স্টার কি একই? হ্যাঁ, যদি সাই রিয়েল হয় ইউ টেক সাই স্কোয়ার, ইফ সাই ইজ ইমাজিনারি দেন ইউ টেক সাই মাল্টিপ্লাইড বাই সাই স্টার। তাহলে সাই যদি ইমাজিনারি হলে তাহলে সাই স্টার উইল গিভ ইউ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি, আর কিছুই না। সাই স্টার ইজ প্রবাবিলিটি ডেন্সিটি। তুমি সাই স্কোয়ারের বদলে যদি সাই স্টার লেখো তাহলেও কেউ নাম্বার কাটতে পারবে না, রাইট? আচ্ছা হ্যাঁ, sir, can you please once repeat the normalization part? Normalization part, okay. So see, suppose this one is not following these conditions, right? If you integrate it throughout the whole space, it will giving is constant which is not unity, not equals to 1. So it is not normalized, but you can easily normalize it by some mathematical manipulations. If you just divide both the sides by c, you will get this one. Now if you put this function here in between 1 by root c, if you divide the phi x by 1 upon root c, then the square of it will be what? 1 upon c will come out here. So now if you integrate it,
it will invariably give you 1, right? Is it not? So we get the you can normalize the non-normalized wave function, that is phi x, by multiplying it with a normalization constant which is 1 upon root c. So here it is. Sorry to interrupt, but Sorry, yes. what is the meaning of the statement I should be normalized? I. Sorry, What is the meaning of the statement I should be normalized? this one. Yes, sir. Okay, okay, meaning of the statement normalized. Okay, see, here psi square multiplied by dx. Forget about dy and dz. If you just considering about one dimension, right? So it is psi square dx. What does it say? Psi square dx means probability of finding the particle in the length dx. Up to this clear? Satyam? Yes, sir. Yes, sir. Was it your question? Yes, sir. Okay, That so what is psi square dx? Psi square dx is the probability of finding the particle in going from x to dx, x to x plus dx, x to x plus dx. So if you go dx distance, in between the dx distance you want to find the probability of finding the particle, that is given by psi square dx. Now if you integrate this along the whole minus infinity to plus infinity, that means the whole distance, right? Nothing is left. What will be the you can obviously find the electron, right? You may not find the electron in the position dx, in between dx. There it may be 0 or it may be some fractional, right? But if you will definitely find the particle somewhere between minus infinity to plus infinity, that is 100% guaranteed, isn't it? Sir. If it is 100% guaranteed to find, your probability is 1. That's why it is called normalized, right? This is the meaning of this statement. If you integrate it minus infinity to plus infinity, this is 1. That means the probability of finding throughout, if you integrate it throughout the space or the length, is always 1. 100%. Okay? Okay. Thank you, sir. Okay, so I think আমার মনে হয় দিন ধরে ভ্যালুটা ডান দিকে 1 আনতে পারাটাকেই তো নরমালাইজেশন বলবো তাহলে। নর্মালাইজেশন, ও জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ নর্মালাইজড এটা। আর নর্মালাইজেশন যদি অলরেডি থেকে থাকে 1, তুমি আর জোর করে 1 আনতে যাবে কেন, তাই না? নর্মালাইজ, হ্যাঁ, এই প্রসেস, এই যে আমি যে ফায়ার এক্সাম্পলটা দিলাম ওখানে ছিল না, এই যে আনলাম, দিস প্রসেস ইজ কল নর্মালাইজেশন, অ্যান্ড এটাকে বলছি নর্মালাইজেশন কনস্ট্যান্ট। কিন্তু যদি 1ই থেকে যায়, ইন্টিগ্রেট করে দেখা যায়, তাহলে আর ঝামেলা নেই, ঠিকই আছে। ধরো তুমি এই এক্সারসাইজটা করে দেখলে 1 আপন রুট সিটা নর্মালাইজেশন কনস্ট্যান্টটা 1ই বেরোলো, তার মানে কি নর্মালাইজেশন কনস্ট্যান্টও যদি 1 মানায়, তার মানে তোমার প্রথম থেকে 1ই ছিল, তুমি ফালতু খাটাখাটনি করলে, তাই না? ঠিক আছে, এইটুকু অবধি। আচ্ছা, তোমাদের তাহলে এটাও হয়ে গেল, নর্মালাইজেশনটাও হয়ে গেল। নেক্সট ডে আমরা ওই অর্থোগোনালিটি, ডিজেনারেসি আর আইজেন ফাংশন দিয়ে শুরু করব। ঠিক আছে, আজকে বোধহয় অনেকটাই হলো। ঠিক আছে।